রিসেন্টলি ইউএস এর একটা ফার্ম হিন্ডেনবার্গ আদানি গ্রুপকে নিয়ে কিছু রিপোর্ট পেশ করেছিল, যেটায় আদানি গ্রুপের ওপর ফ্রড করার অভিযোগ তোলা হয়েছিল। আদানি গ্রুপকে নিয়ে করা এই অভিযোগ কতটা ঠিক বা কতটা ভুল এটা তো সময়ই বলবে। এই নিয়ে আজকে আমরা কথা বলবো না, কিন্তু এর কারণে ভারতের স্টক মার্কেটে যেই ক্রাইসিস শুরু হয়েছে তার জন্য আর কারণ নয়, বরং ভারতেরই লোকসান হচ্ছে। যেভাবে চীনে এভারগ্রান্ডে ক্রাইসিস এসেছিল, এই আদানি ক্রাইসিসও ওই ধরনের মনে করা হচ্ছে। চীনে তো এভারগ্রান্ডে ক্রাইসিস না শুধু ইনভেস্টার্স, বরং চীনের সরকারকেও পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল, যার পর তাদেরও নাক গলাতে হয়েছিল। ভারতে তো এখনো পর্যন্ত সেরকম কিছুই হয়নি, কিন্তু এই নিয়ে কিছু বলাই তাড়াহুড়ো হবে। হিন্ডেনবার্গের রিপোর্টের পর থেকেই আদানি গ্রুপের স্টকে ভারী মাত্রায় পতন দেখতে পাওয়া যাচ্ছে। রিটেল ইনভেস্টর তাদের সমস্ত পয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছে। সদ্যই নির্মলা সীতারামন মহাশয়া বাজেট পেশ করেছেন, যেটাকে মার্কেট অ্যানালিস্ট ভীষণই পজিটিভ বাজেট বলেছিলেন, কিন্তু তা সত্ত্বেও মার্কেটে অত গতি দেখতে পাওয়া যায়নি যতটা আশা করা হয়েছিল। আদানি গ্রুপ হিন্ডেনবার্গের রিপোর্টের একটা ভালো লম্বা জবাব দিয়েছিল, কিন্তু তাতেও কোনো প্রভাব পড়েনি, কারণ মার্কেটের সেন্টিমেন্ট আদানি গ্রুপের বিপক্ষে রয়েছে। আদানি গ্রুপ নিজের এফপিও নিয়ে এসেছিল, যা 3 দিনের মধ্যে ফুললি সাবস্ক্রাইব হয়ে যায়, কিন্তু পরে আদানি গ্রুপ ঘোষণা করে তাদের এফপিও ক্যান্সেল করছে আর বিনিয়োগকারীদের পয়সা ফেরতও দিয়ে দিচ্ছে। এখন এই হিন্ডেনবার্গ রিপোর্টের জন্য আদানি গ্রুপের স্টক তো নিচে নামছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভারতের মার্কেট ক্যাপিটালাইজেশনও অনবরত ডাউন যাচ্ছে। আপনাদের মনে আছে গত বছর 2022 আগস্ট মাসে ভারত বিশ্বের টপ 5 ইকুইটি মার্কেটের লিস্টে এন্ট্রি নিয়েছিল, কিন্তু ইউএস ফার্ম হিন্ডেনবার্গ রিপোর্টের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে ক্রাইসিসের দৌড় শুরু হয়েছে। সেই জন্য এখন ভারতকে তার 5th পজিশনও হারাতে হচ্ছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী আদানি স্টক ক্র্যাশের পর ভারত টপ 5 ইকুইটি মার্কেটের লিস্ট থেকে বের হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী আদানি গ্রুপের কোম্পানি শেয়ারে বিগত কিছুদিনের মধ্যেই $75 বিলিয়ন সেল অফ দেখতে পাওয়া গেছে। ওদিকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে টোটাল সেল অফের কথা বলি তো 2023 সালে 1 জানুয়ারি থেকে নিয়ে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিয়ান ইকুইটি মার্কেট থেকে $137 বিলিয়ন ইরোড হয়ে গেছে। ভারতের মার্কেট ক্যাপ 6 মাস আগের লেভেলে চলে এসেছে। গত বছর আগস্ট মাসে ভারত ফ্রান্সকে ক্রস করে বিশ্বের 5ম বৃহত্তম ইকুইটি মার্কেটের টাইটেল নিজের নামে করে নিয়েছিল। ভারতের মার্কেট ক্যাপ $3.2 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছিল, কিন্তু এখন যেহেতু $137 বিলিয়ন সেল অফ গত 1 মাসেই দেখতে পাওয়া গেছে, সেই জন্য ভারতের মার্কেট ক্যাপ এখন $3.1 ট্রিলিয়ন এসে দাঁড়িয়েছে। এই সময় যদি টপ 10 ইকুইটি মার্কেটের কথা বলি তো $43.25 ট্রিলিয়ন নিয়ে প্রথম পজিশনে রয়েছে ইউএসএ, $11 ট্রিলিয়ন নিয়ে দ্বিতীয় পজিশনে আছে চায়না। জাপানের ইকুইটি মার্কেট ক্যাপ $5.75 ট্রিলিয়ন, চতুর্থ স্থানে হংকং এর মার্কেট ক্যাপ $5.73 ট্রিলিয়ন, যেখানে পঞ্চম পজিশনে ভারতকে রিপ্লেস করে এখন ফ্রান্স $3.2 ট্রিলিয়ন মার্কেট ক্যাপের সাথে এন্ট্রি নিয়েছে। ভারত $3.1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপের সাথে ষষ্ঠ স্থানে রয়েছে। যদি একই সিচুয়েশন চলতে থাকে তাহলে ভারত আগামী 4-5 দিনের মধ্যে 7 নম্বর পজিশনেও চলে আসতে পারে, কারণ 7 নম্বর পজিশনে এখন $3.09 ট্রিলিয়ন এর সাথে ব্রিটেন রয়েছে, মানে এই 40-50 বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে। অষ্টম পজিশনে $2.93 ট্রিলিয়ন মার্কেট ক্যাপের সাথে কানাডা রয়েছে। নবম পজিশনে রয়েছে সৌদি আরব $2.71 ট্রিলিয়ন এবং দশম পজিশনে রয়েছে জার্মানি $2.38 ট্রিলিয়ন। গত 1 মাসে ভারতের $137 বিলিয়ন মার্কেট ক্যাপ ইরোড হয়ে গেছে। আর যদি সেম ট্রেন্ড চলতে থাকে তাহলে ভারত আগামী 2-3 মাসের মধ্যে বিশ্বের টপ 10 ইকুইটি মার্কেটের লিস্ট থেকেও বেরিয়ে যেতে পারে। বলার মানে হলো আদানি ক্রাইসিস যত দিন যাচ্ছে আরো গভীর হয়ে উঠছে, যা থেকে বেরোনো আদানি গ্রুপের জন্য অনেক ডিফিকাল্ট হবে, আর এর ফলে ভারতেরও অনেক লোকসান হবে। এবার যদি আপনাদের প্রশ্ন করি, এই ক্রিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম ক্রাইসিসে আপনারা কি আদানি গ্রুপকে সাপোর্ট করছেন? আপনার উত্তর কি হবে তা আমাদের অবশ্যই জানান।